গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আর দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি, লুচি করছি। এখানে টিফিনে দিব মেয়েকে লুচি সুজি। তো মেয়ে স্কুলে যাবে, তাই জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো ভোলু আমাদের সাথে যাচ্ছে স্কুলে আমার মেয়েকে আগিয়ে দিতে। তো চলো যাওয়া যাক। চলে এসেছিলেন সোজা রান্নাঘরে। এখানে হচ্ছে রান্না করছি মাছ। ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফাটিয়ে, পেঁয়াজ, একটুখানি রসুন গ্রেট করা, আদা বাটা আর টমেটো, হলুদ, লবণ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি মশলাটা। আর একটু সর্ষা বেটে রেখেছিলাম, এখন মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে সর্ষা বাটাটা দিয়ে মিক্স করে নিব, হালকা নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিব। সিলভার কাপ মাছ রান্না করছি। তো সিলভার কাপ মাছগুলো ভাজা হয়ে গেছে, আগেই ভাজা করে তুলে রেখেছিলাম। তো তারা মনে হয় দেখাতে পারিনি, মাছগুলো ভেজে রেখেছিলাম। এখন এর মধ্যে মশলাটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে ঝোলটাকে ফুটার জন্য রাখবো। ঝোলটা ফুটুক, ততক্ষণ ঢাকা দিয়ে দিব। এই যে মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, এখন ঝোল ফুটে গিয়েছে। তো এখন এর মধ্যে একে একে মাছ ভাজাগুলো দিয়ে দিব। তো গরমের দিন একটু ঝোলই করব। এখন ঝোল ভাত খাওয়াই ভালো গরমের মধ্যে। তো মাছের ঝোল আমার মোটামুটি রেডি হয়ে গেছে, কমপ্লিট। এর মধ্যে একটু ধনেপাতা, নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ফুটিয়েই নামিয়ে নিব। রান্না কমপ্লিট। তো ফাইনাল লুকটা দেখো, মাছের ঝোলের এরকম হয়েছে। তো সিলভার কাপের মাছের ঝোল রেডি আমার। এখন আমি রান্না করে নিব হচ্ছে মাছের তেল। সিলভার কাপে মাছের সাথে মাছের তেল আসছিল, সেই মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে রসুন গ্রেট করা, আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন গ্রেট, জিরা ফোড়ন দেওয়ার পরে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো ছিল, দিয়ে দিলাম।
দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো। এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়েও নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ, হলুদ দিয়ে আবারও পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে আলু কেটে রেখেছি, আলু ছোট ছোট করে সে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বেগুন, কেটে রাখা ছিল বেগুন ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো লাস্টে দিলাম। আগে দেব না বেগুন, নাহলে বেগুন গলে যাবে। আর আলুর সাইজগুলো আমার খুবই ছোট ছোট, যাতে মাছের তেলেই সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। ওই জন্য আলু একদম ছোট ছোট 4 কোনা করে কেটে নিয়েছি। আর আলু বেগুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মাছের তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই মাছের তেলেই ভাজা হয়ে যাবে আর কি। একটু ঢাকা দিয়ে দিব। তো ঢাকা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে জিরার গুঁড়ো একটু দিলে ভালো হয়, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আগেই। এখন এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখবো আলুটা শুকনো লঙ্কার গুঁড়া দিলাম, তাহলে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো এইভাবে করে ভেজে নেব। আর এই জল টল লাগবে না, এই তেলেই, মাছের তেলেই ভাজা হয়ে যাবে। তো এখন ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে দেখি যে বেগুনও বেশ ভাজা হয়ে গেছে, গলে গেছে। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন মোটামুটি আমার রেডি, কমপ্লিট হয়ে গেছে। মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজা রেডি। আর রান্না করে চলে এসেছি। কাপড় কটা ধুয়ে নিয়েছিলাম, কাপড়গুলো ছাদের উপরে এসে মেলে দেব। তো বাচ্চুর সঙ্গে চলে এসছে, তো কাপড় চোপড়গুলো সব ছাদের উপরে মেলে দিচ্ছি। বিকাল হয়ে গেছে, কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি। কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি, বাচ্চা চলে এসছে ছাদে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন দিন নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। আর খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।